বাংলাদেশ প্রতি বছর এই তিস্তার সংকটের কারণে 1.5 মিলিয়ন টন কৃষি উৎপাদন কম পাচ্ছে, যা দেশের মোট কৃষি উৎপাদনের প্রায় 9%। তিস্তা নদীর পানি শুধু জলোচ্ছ্বাস ঠেকানো এবং কৃষির জন্য নয়, বরং এটা উত্তরাঞ্চলের অর্থনৈতিক মেরুদণ্ড। বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণতন্ত্রী তিস্তা নদী রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী সহ বিস্তীর্ণ অঞ্চল ঘেঁষে এই নদী মিলিত হয়েছে যমুনার সাথে। কিন্তু বছরের পর বছর তিস্তার পানির স্বল্পতা এখন এই অঞ্চলের কৃষি, পরিবেশ ও মানুষের জীবনের গভীর সংকট তৈরি করেছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ প্রতি বছর এই তিস্তার সংকটের কারণে 1.5 মিলিয়ন টন কৃষি উৎপাদন কম পাচ্ছে, যা দেশের মোট কৃষি উৎপাদনের প্রায় 9%। ফলে উত্তরাঞ্চলের চাষাবাদ ব্যাহত হচ্ছে, মানুষ হারাচ্ছে জীবিকার উৎস এবং দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। বিশ্লেষকদের মতে মাত্র $1 বিলিয়ন ব্যয়ে দেশের তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ প্রতি বছর প্রায় $3 বিলিয়ন কৃষি উৎপাদন বৃদ্ধি করতে পারবে। এবং এই প্রকল্প যদি বাস্তবায়ন হয়, শুষ্ক মৌসুমে কৃষকদের সেচের সুযোগ বাড়বে, প্রায় 1.3 থেকে 4 বিলিয়ন ডলারের ফসল অথবা সম্পদ রক্ষা করা সম্ভব হবে। উত্তরাঞ্চলের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, কৃষি পণ্য উৎপাদনের মাধ্যমে জাতীয় অর্থনীতি আরো শক্তিশালী হবে। চীন ইতিপূর্বেই এই প্রকল্পে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু অতীত সরকারের ভারত নির্ভর পররাষ্ট্রনীতি ও রাজনৈতিক বিবেচনায় তিস্তা প্রকল্পের বাস্তবায়নের সুযোগ হাতছাড়া হয়েছে এবং বর্তমান সরকার পরিবর্তনের পরেও এই চুক্তি এখনো আটকে আছে। ফলে উত্তরাঞ্চলের কোটি মানুষের প্রত্যাশা এখনো অপূর্ণ রয়ে আছে। তিস্তা নদীর পানি শুধু জলোচ্ছ্বাস ঠেকানো এবং কৃষির জন্য নয়, বরং এটা উত্তরাঞ্চলের অর্থনৈতিক মেরুদণ্ড। এই প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের কৃষি, জৈব এবং শিল্প বাণিজ্য ঘটবে এবং দেশের সামগ্রিক প্রবৃদ্ধিতেও এর ভূমিকা হবে অনন্য। তিস্তা নদীর প্রতিটি ফোঁটা পানি জীবনের সম্ভাবনা। তাই এখনই সময় জাতীয় স্বার্থে তিস্তা চুক্তি বাস্তবায়ন করে বাংলাদেশকে এক নতুন কৃষি ও অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করার।